আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার কোপা আমেরিকা 2021 জার্নির কথা কার কার মনে আছে জানি না, একটু রিক্যাপ করে চলুন। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে 1-1 গোলের জয়ের পরে উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়ের মাধ্যমে আর্জেন্টিনা জয়ের পথে ফেরে এবং তারপরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-0, তারপর মাঝখানে বলিভিয়ার বিপক্ষে 4-1 এবং ইকুয়েডরের বিপক্ষে 3-0 গোলের জয়ের পর কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের রাস্তাটা আর্জেন্টিনা ক্লিয়ার করে ফেলে এবং সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে 1-1 এবং টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের ব্রিলিয়ান্স এবং ফাইনালে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা ট্রফিটা ক্লেম করে। এখানে অনেকগুলো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। আর্জেন্টিনা মাত্র একটা গোল দিয়েছে এবং সেটা ডিফেন্ড করেছে, যেমন উরুগুয়ের বিপক্ষে, যেমন প্যারাগুয়ের বিপক্ষে, ফাইনালে ব্রাজিলের বিপক্ষে, এমনকি সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে 1-1 স্কোর লাইনটা একটা সময় আর্জেন্টিনার বিপক্ষে চলে যেত। কলম্বিয়া সেকেন্ড একটা গোল পেতে পারত, তবে ডিফেন্সিভলি আর্জেন্টিনা ব্রিলিয়ান্ট পারফরমেন্স দেয়। এটা এমন একটা টুর্নামেন্ট ছিল যেখানে লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া এই টাইপের সুপারস্টার প্লেয়ারদের উপর যেমন ফোকাস ছিল, তেমনি ফোকাস না থাকলেও আর্জেন্টাইন ডিফেন্স, বিশেষ করে ওটামেন্ডি, রোমেরো, মন্তিয়াল মার্কোস, অ্যাকুনিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজ, এদের পারফরমেন্সটা এতটাই ইমপ্রেসিভ ছিল যে দিন শেষে একেবারে বলতে বাধ্য হয়েছি, আমার স্টেট ফরওয়ার্ড মনে আছে কোপা আমেরিকার মাধ্যমে ফুটবল ফ্ল্যাগের ভালো একটা ফেজের যাত্রা শুরু করেছিলাম এবং সেখান থেকে বলেছিলাম যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এই যে ট্রফিটা জিতেছে, অবশ্যই সেখানে লিওনেল মেসি বেস্ট পারফর্মার ছিলেন। তবে দিন শেষে ট্রফিটা আর্জেন্টিনা জিতেছে তাদের অসাধারণ ডিফেন্সিভ পারফরমেন্সের কারণে, এবং ডিফেন্সই এবার আর্জেন্টিনাকে ট্রফি জিতিয়েছে। না হলে এর আগে বিশ্বকাপ সহ একাধিক কোপা আমেরিকাতে লিওনেল মেসি এই টাইপেরই ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছিলেন, তবে ডিফেন্সিভ উইকনেসের কারণে আর্জেন্টিনার সেবার ট্রফি জেতা হয়নি। এরপর যদি আপনি বিশ্বকাপে চলে যান, বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য আমার কাছে মনে হয় না যে এ কথাটা একেবারে পুরোপুরি সত্য ছিল। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে হুট করে 2টো গোল কনসিড করা, ফাইনালে ফ্রান্সের কাছে 3টা গোল কনসিড করা, জানি অনেকে হয়তো একমত হবেন না, তবে আমি এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করি যতটুকু আর্জেন্টাইন ফুটবল ফলো করেছি, যে বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের সেরা ডিফেন্সিভ ডিসপ্লেটা দেখাতে পারেনি। আর্জেন্টিনার এই ডিফেন্সের এর চেয়ে বেটার পারফর্ম করা উচিত ছিল, তবে বিশ্বকাপে কেন জানি চাপের মুহূর্তে ডিফেন্সিভ বেশ কয়েকটা এরর চোখে পড়েছে। ওভারঅল একটা ইউনিট হিসেবে হয়তোবা আর্জেন্টিনা দলটা ভালো খেলেছে, হয়তোবা ডিফেন্সিভ পারফরমেন্সটা অনেকগুলো ম্যাচে ইমপ্রেসিভ ছিল, তবে কোপা আমেরিকা 2021-এর মতো ধারাবাহিকভাবে সেরা ডিফেন্সটা অন্তত আমি দেখিনি। অনেকে এই জিনিসটা বলতে পারেন যে কোপা আমেরিকার প্রতিপক্ষের মানের সঙ্গে বিশ্বকাপের প্রতিপক্ষের মানটা মিলিয়ে লাভ নেই, সেটা একটা কারণ হতে পারে। তবে কারণটা যেটাই হোক না কেন, আমি এখনও বিশ্বাস করি আর্জেন্টাইন এই ডিফেন্স, বিশেষ করে ক্লাব ফুটবলে এমিলিয়ানো মার্টিনেজ যে টাইপের ফর্মে আছেন, একজন কুটি রোমেরো, ক্রিস্টিয়ান রোমেরো যে টাইপের ফর্মে আছেন, নাহুয়েল মলিনারা যে ফর্মটা দেখাচ্ছেন, এগুলো যদি তারা জাতীয় দলে নিয়ে আসতে পারেন এবারের কোপা আমেরিকাতে, এর চেয়ে বেটার একটা ডিফেন্সিভ ডিসপ্লে আর্জেন্টিনার এই দলটা দেওয়া উচিত। এবং লিওনেল স্কালোনি যে টাইপের কোচ, মূলত ডিফেন্সটাকে ঠিক রেখে তিনি এই দলটাকে খেলাতে চান এবং সেই ট্যাকটিক্সের সঙ্গে আসলে ডিফেন্সিভ প্লেয়ারদের আরও অনেক কিছু করার থাকে। আশা করছি এবারের কোপা আমেরিকাতে সেই জিনিসটা দেখতে পারবো, কারণ কোপা আমেরিকা দেখুন, বিশ্বকাপে শেষ পর্যন্ত হয়তোবা এমি মার্টিনেজ তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বড় রকমের ক্ষতি হতে দেননি, তবে প্রতিটা টুর্নামেন্টে এমিলিয়ানো মার্টিনেজের এমন অসাধারণ একের পর এক সেভ থাকবে। প্রতিটা টুর্নামেন্টে ক্রুশাল স্টেজে লিওনেল মেসি পারফেক্ট মোমেন্টে গোল কিংবা অ্যাসিস্ট করে দলকে একে টেনে তুলবেন। এই টাইপের নির্ভরতার চেয়ে যদি ওভারঅল একটা ইউনিট হিসেবে ডিফেন্স ভালো করেছে, অ্যাটাক ভালো করেছে, মিডফিল্ডাররা ভালো করেছে, এমন জিনিস দেখা যায়, তাহলে সেটা লম্বা সময়ের জন্য আরও অনেক আশা জাগানি হবে। এই জিনিসটা ভুলে যাবেন না, এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য একটা ট্রানজিশনাল ফেজ হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক সিনিয়র প্লেয়ারকে আমরা কিন্তু জাতীয় দলে আর দেখব না। 2026 বিশ্বকাপেও কিন্তু বড় রকমের পরিবর্তন স্কোয়াডে আসবে, তবে তার আগে লিওনেল স্কালোনির ডিফেন্সিভলি বেস্ট পারফরমেন্সটা আর্জেন্টিনার কাছ থেকে বের করে আনতে পারবেন, সেটাই আশা করব, কারণ ডিফেন্সে ম্যাক্সিমাম পজিশনে এখনও ইয়াংস্টার প্লেয়াররা আছেন। 2026 বিশ্বকাপেও ডিফেন্সটা খুব একটা বেশি পরিবর্তিত হবে না যদি তারা এখন থেকে ভালো পারফর্ম করেন, এবং একটা দলের ডিফেন্সিভ ইউনিট যতটা ভালো থাকে, যতটা ভালোভাবে পারফর্ম করে, সে দলটা দিন শেষে ঠিক ততটাই ভালো করতে পারে।